আবুধাবিতে লুকিয়ে আছে এমন এক বিস্ময় যা শুধু কোনো অ্যাকোরিয়াম না, এটি নাকি পুরো পৃথিবীর সবথেকে বড় ইনডোর মেরিন লাইফ থিম পার্ক। আজকের জার্নিটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ জলের তলার এই বিশাল রহস্যময় দুনিয়া, অদ্ভুত সব মাছের রাজত্ব আর বরফের রাজ্যে মিষ্টি পেঙ্গুইনদের কাণ্ড কারখানা সব রোমাঞ্চকর মুহূর্ত থাকবে আজকের এই ভিডিওতে। কিন্তু আবুধাবির ঠিক কোন জায়গায় এসেছি আমরা আর কেমন ছিল আজকের এই পুরো অভিজ্ঞতাটা, সেটা জানতে একদমই শেষ পর্যন্ত সাথে থাকো। চলে এসেছি সি ওয়ার্ল্ডের সামনে, আর এই শাটল বাসটা টাইম জাস্ট লাগলো 10 মিনিটস। মাঝখানে আমাদের একবার নামিয়ে দিল, ওখান থেকে আরেকটা জায়গা থেকে আমরা এই বাসটা এলাম, ওখান থেকেই আসে আর কি বাসটা। দুটো বাস চেঞ্জ করে এলাম। আবুধাবির ইয়াস আইল্যান্ডে কিন্তু টোটাল 4টে থিম পার্ক রয়েছে, আর আমরা তার মধ্যে সি ওয়ার্ল্ডটা আজকে কভার করছি, আর আগে ফেরারি ওয়ার্ল্ডটা কভার করে নিয়েছি। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো ওই সিরিজের প্রথম পর্বটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পর ওই পর্বটা দেখে নিও। এখন এটার ভিতরে আমরা যাব। সি ওয়ার্ল্ড আবুধাবির মূল টিকিট কাউন্টার পার হয়ে ভেতরে ঢোকার পথেই তোমাদের সামনে ভেসে উঠবে এক টুকরো প্রাচীন আরব। এই এন্ট্রেন্সের লাউঞ্জটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ঐতিহ্যবাহী আরাবিয়ান আর্কিটেকচারে। ভেতরে ঢুকলে মনে হবে আধুনিক শহরের বুক চিরে তুমি কোনো পুরনো আরবিয়ান সুকে ঢুকে পড়েছো। মূলত এই ঐতিহ্যবাহী সুকের আবহে ঘেরা ট্রানজিশন এরিয়া পার করেই আমরা প্রবেশ করব সি ওয়ার্ল্ডের রোমাঞ্চকর এবং আধুনিক সামুদ্রিক দুনিয়ায়। এই সুক এরিয়াটা পার হয়ে সি ওয়ার্ল্ডের মূল ভিতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায়। এখানে ঢুকেই আমরা দেখতে পাই বিভিন্ন জোনে ছড়াছড়ি, যেমন আর্কটিক, আন্টার্কটিকা আর মাঝখানের বিশাল ওয়ান ওশান। আমরা আর দেরি না করে সবার আগে সোজাসুজি ঢুকে পড়লাম আন্টার্কটিকা জোনে পেঙ্গুইন দেখতে। কিন্তু ভিতরে পা দিতেই বাপরে বাপ, পুরো মাইনাস টেম্পারেচার, ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো অবস্থা, শরীর ভীষণ কাঁপছিল। তবে আসল আন্টার্কটিকা মহাদেশ বাস্তবে কখনো না দেখলেও এখানকার পেঙ্গুইনগুলো এত কাছ থেকে সাঁতার কাটতে আর ঘুরে বেড়াতে দেখে মনটা একেবারে ভরে গেল। মনে হচ্ছে আমটা থেকে চলে এসেছি। এইখানে পেঙ্গুইনের জন্ম হয়, ছোট ছোট পেঙ্গুইন রাখা আছে। ভীষণ ঠান্ডা এখানটাতে। এরপর একটু নিচের দিকে নামতেই আমাদের সামনে এলো সব থেকে জাদুকরী দৃশ্য। মাথার উপর দিয়ে তৈরি করা এক বিশাল গ্লাস অ্যাকোরিয়াম, আর তার মধ্যে দিয়েই পেঙ্গুইনগুলো একদম মাথার উপর দিয়ে ভেসে ভেসে সাঁতার কেটে যাচ্ছিল। ডাঙা থেকে ওদের দেখতে যেমন লাগে, জলের নিচে যেন ওরা এক একজন নিখোঁজ ডাইভার। সত্যি বলতে দৃশ্যটা যে কি অদ্ভুত সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। মাথার ঠিক উপর দিয়ে এভাবে পেঙ্গুইনকে সাঁতার কাটতে দেখাটা জীবনের অন্যতম সেরা আর স্মরণীয় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। এবার চলো জেনে নেওয়া যাক সি ওয়ার্ল্ড আবুধাবির টিকিটের দাম এবং আকর্ষণীয় অফারগুলো। তোমরা যদি শুধু সি ওয়ার্ল্ডে একদিনের জন্য প্রবেশ করতে চাও তবে সিঙ্গেল ডে টিকিটের এন্ট্রি প্রাইসের দাম পড়বে 375 দিরহাম, আর তোমরা যদি একসাথে দুটো পার্ক ঘুরে দেখতে চাও তবে তার দাম পড়বে 475 দিরহাম, আর ভ্যালিডিটি থাকবে টানা 6 দিন পর্যন্ত।
আর অ্যাডভেঞ্চার যদি আর একটু বাড়াতে চাও তাহলে 3টে পার্ক একসাথে কভার করতে খরচ পড়বে 575 দিরহাম। এটারও ভ্যালিডিটি পুরো 6 দিন পর্যন্ত। আর যারা কোনো ফানি মিস করতে চাও না তারা একসাথে 4টে পার্কের টিকিট নিতে পারো, যার দাম পড়বে 675 দিরহাম, যা ব্যবহারের জন্য সময় পাবে পুরো 6 দিন। তাই আজই বেছে নাও তোমাদের পছন্দের টিকিট। এখানে দেখলাম আইসক্রিম পাওয়া যাচ্ছে, আর একটা টিরামিসু আইসক্রিম নিয়ে নিচ্ছি। কেমন খেতে হবে জানি না, ফার্স্ট টাইম খাবো। পুরো টিরামিসুর মতো খেতে, দারুণ। এখন আমরা সোজা যাচ্ছি সি ওয়ার্ল্ড আবুধাবির ওয়ান ওশানের দিকে। এই এসকালেটর দিয়ে উপরে উঠলেই চলে আসবে ওয়ান ওশান। আর ঢুকতেই আমাদের চোখে পড়লো অসাধারণ সব হাঙর বা শার্ক, যেগুলো আমাদের একদমই সামনে খুব সুন্দরভাবে ভেসে ভেসে সাঁতার কাটছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে এই চমৎকার দৃশ্যটা উপভোগ করলাম। এই চমৎকার দৃশ্য উপভোগ করার পর আমরা সোজা চলে এলাম অবজারভেশন ডেকে। আর ওখানকার বিশাল গোলাকৃতি অবজারভেশন ডেকটা দেখে তো আমরা জাস্ট হা হয়ে গেলাম। ও মাই গড, উপর থেকে নিচ অব্দি প্রায় 20 মিটার উঁচু এই গোলাকার গ্লাস উইন্ডো দিয়ে এই বিশাল অ্যাকোয়ারিয়ামের ভিতরটা দেখতে অবিশ্বাস্য লাগছিল। উপর থেকে একসাথে অনেক রকমের এত সুন্দর আর বিপুল সংখ্যক মাছ সাঁতার কাটতে দেখে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছিল। সত্যি বলতে সি ওয়ার্ল্ডের পুরো ভ্রমণের মধ্যে এই ওয়ান ওশান পার্কটা আমাদের সব থেকে ভালো লেগেছে। এটা নিচটায় যাব। অবজারভেশন ডেকটা দেখে আমরা যখন নিচে নামলাম তখন আমাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় চমক। নিচে নামতেই দেখি পায়ের নিচ দিয়েও অ্যাকোয়ারিয়াম। মানে কল্পনাই করতে পারবো না এমন একটা পজিশনে দাঁড়িয়েছিলাম যে মাথার উপর দিয়ে, পাশ দিয়ে, এমনকি পায়ের নিচ দিয়েও অনায়াসে স্টিংরে বা অনেক রকমের মাছ ভেসে যাচ্ছে। পুরো পরিবেশটা এত অপূর্ব লাগছিল যে আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারবো না। চারিপাশটা যেন একটা স্বপ্নের মতো সুন্দর লাগছিল। এরপর আমরা অবজারভেশন ডেক থেকে নিচে নেমে আসলাম সেই বিশাল গোল অ্যাকোয়ারিয়ামটার একদম কাছাকাছি। এখানে এসে যেন মনে হচ্ছিল এক অন্য দুনিয়ায় চলে এলাম। চারিপাশে ভেসে বেড়াচ্ছে ভয়ঙ্কর সুন্দর সব শার্ক আর অদ্ভুত সুন্দর নানা রকম সামুদ্রিক প্রাণী। বিশেষ করে স্ট্রিংরে গুলো যখন কাছ দিয়ে ভেসে যাচ্ছিল, বিশ্বাস করো মনে হচ্ছিল সত্যি সত্যি সমুদ্রের একদম তলদেশে চলে গেছি। হয়তো যারা স্কুবা ডাইভ করে তারা সমুদ্রের গভীরে ঠিক এই অনুভূতিটাই পায়। আমি কোনোদিন স্কুবা ডাইভ করিনি তাই জানি না, তবে আমার মনে হচ্ছিল সমুদ্রের বুকেই দাঁড়িয়ে রয়েছি। পরিবেশটা যে এত অপূর্ব লাগছিল যা বলে বোঝানো অসম্ভব। অবজারভেশন ডেকের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা ছিল, যেখান দিয়ে নিচে নামতেই আমরা একদম একটা গুহার ভেতরে চলে এলাম। আর এই গুহার ভেতর থেকে দৃশ্যটা দেখে আমরা তো পুরো হাঁ হয়ে গেছি। উপর থেকে একদম নিচ পর্যন্ত প্রসারিত একটা বিশাল অ্যাকোয়ারিয়াম। ভাবাই যায় না এত অপূর্ব হতে পারে কোনো দৃশ্য। মানুষ যে মানুষের তৈরি কোনো জায়গায় দাঁড়িয়ে এতটা মুগ্ধ হতে পারে এটা না দেখলে বিশ্বাসই হতো না। তাই তোমরা যারা আবুধাবি আসছো বা আসার প্ল্যান করছো, অন্য কোথাও না গেলেও একবার অন্তত এই সি ওয়ার্ল্ড আবুধাবি ঘুরে যেও। গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অভিজ্ঞতাটা ভীষণ চমৎকার হবে।
ওয়ান ওশান থেকে নামার সময় আমরা যে এসকালেটরটা দিয়ে নামছিলাম সেটার পুরো উপরের অংশটাই ছিল একটা অ্যাকোরিয়াম। জাস্ট একবার কল্পনা করো যে তোমরা এমন একটা এসকালেটর দিয়ে নামছো বা উঠছো, ঠিক তার উপর দিয়ে সাঁতার কেটে চলেছে হাঙর, স্টিংরে আর অনেক রকমের সামুদ্রিক মাছ। এই দৃশ্যটা ছিল আমাদের দেখা অন্যতম সেরা এবং অপূর্ব একটি মুহূর্ত। তবে হ্যাঁ, একটা জরুরি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সন্ধ্যে ঠিক 6টার পর কিন্তু ভেতরে সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়। তাই আমি যতটা পেরেছি ক্যামেরায় ক্যাপচার করেছি, তবে আলো থাকলে এই এক্সপিরিয়েন্সটা আরো অনেক বেটার হতো। তাই তোমরা যারা আসবে চেষ্টা করবে একটু সকাল সকাল বা দিনের বেলাতেই চলে আসতে, যাতে আলোর মাঝে সমস্ত দৃশ্য একদম স্পষ্টভাবে উপভোগ করতে পারো। ওয়ান ওশান ছাড়াও কিন্তু সি ওয়ার্ল্ডে রয়েছে বিশাল সব ওয়ালরাস। আর হ্যাঁ, এখানে একটা জায়গা আছে যেখানে তোমরা চাইলে একদম কাছ থেকে স্টিংরের গায়ে হাত বুলিয়ে আদর করতে পারবে। তাছাড়াও রয়েছে চোখ ধাঁধানো ডলফিন শো আর রঙিন ফ্লেমিঙ্গো তো আছেই। সন্ধ্যে 6টার পর এই সমস্ত কিছু অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এগুলো কোনোটাই উপভোগ করতে পারিনি। তাই আমি তোমাদেরকে বারবার বলছি, যারা আসবে হাতে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবে, আর পারলে একদম সকাল সকাল চলে আসবে, যাতে তোমরা কোনো অ্যাক্টিভিটি মিস না করো। কারণ এই পুরো সি ওয়ার্ল্ড আবুধাবিটা এত বিশাল যে তাড়াহুড়ো করে সন্ধ্যের পর এলে আসল মজাটাই মিস হয়ে যাবে। আর সি ওয়ার্ল্ড আবুধাবি থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে আমরা গেছিলাম একদম শেষ আর ধামাকা একটা রাইডে, যার নাম হলো হাইপারস্পিয়ার 360। আর সুখবর হলো এটা কিন্তু আলাদা কোনো টিকিট লাগে না, আমাদের মেইন টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। এই রাইডের দৃশ্য আর চারিপাশের মুভমেন্টের এক্সপেরিয়েন্সটা এতটাই মাইন্ড ব্লোয়িং ছিল যে আমাদের তো দুর্দান্ত লেগেছে। তাই সি ওয়ার্ল্ড আসলে এই রাইডটা একদমই মিস করো না। তো সব মিলিয়ে সি ওয়ার্ল্ড আবুধাবিতে আমাদের আজকে সারাদিনের এক্সপেরিয়েন্সটা জাস্ট দুর্দান্ত আর দারুণ কেটেছে। আর হ্যাঁ, এই ভিডিওটার সাথে আমি লিঙ্ক করে দেবো এর আগের পার্টটা, যেটা ছিল ফেরারি ওয়ার্ল্ডের, তোমরা কিন্তু একেবারে মিস করো না। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।